সাতক্ষীরা জুলাই শহীদ যোদ্ধা সম্মাননা আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার প্রতিনিধি আবু জাফর জানান, জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নিয়ে সাতক্ষীরায় আলোচনা সভা, সম্মাননা ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, জেলা জামাতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু সহ আরও অনেকে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য 4 জন ও জীবিত 97 জন মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সাংস্কৃতিক কর্মী, নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এমনকি কোনো ক্ষেত্রে প্রশাসনের বাহিনী দিয়ে ব্যালট কেটে তারা বারবার ক্ষমতায় এসে তাদের টার্গেট ছিল যেন 100 বছর বাংলার মসনদে তারা টিকে থাকবে। কোন স্বৈরাচার বা কেউ যদি এই দেশে গণতন্ত্র ধ্বংস করতে আসে বা বৈষম্য সৃষ্টি করতে আসে সমাজে, তাহলে তারা যেন তাদের সেই তারুণ্য দিয়ে রুখে দেবে। দিয়েছে আমি সেই শহীদ 1971 সালে এবং 2024 সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ঠিক 1 বছর পরে একত্রিত হয়েছি। তোমাদের শপথ করতে হবে, আমাদের সবাইকে শপথ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আজকে শপথের দিন যুদ্ধ আসলে থেমে যাবে। আমার 21 বছর চাকরি জীবনে কোনো মন্ত্রী, কোনো এমপি এবং যে কোনো পর্যায়ে হোক, ইভেন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি কোনো অন্যায় কাজ করতে বলেছে, আমি কখনো করি কেন করিনি? কারণ আমি কি তার কাছে চাকরি করি? আমি কি তার চাকরি করি? আমি তো মন্ত্রীর চাকরি করি না, এমপির চাকরি করি। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাকরি করি। আমার চাকরি অ্যাসাইন করা আছে।